সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর AQM মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আমার মোহাম্মদ সম্পর্কিত যে লেকচার্সগুলি শুনে চলেছেন, আপনাদের অনেকেই আমার কাছে বিভিন্নভাবে জানান যে আপনারা বুঝতে পেরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি ভিন্ন সত্তা, একটি ভিন্ন উপাধি, একটি পদবি, একটি ডিগ্রি। মুহাম্মদ কারোর নাম হতে পারে না, রাসূল কারো নাম হতে পারে না, এ দুটি উপাধি চরিত্র। তদ্রূপ আপনারা বুঝতে পেরেছেন ইতিহাসের মুহাম্মদ বিন আবদুল্লাহ একজন নামের সত্তা, একজন নামের ব্যক্তি। এ দুজন কখনো এক নয়। এবার অনেকেই যারা বুঝতে পারেননি তাদেরকে আমি বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এই ভিডিওটা করছি। সর্বপ্রথম আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন আসলে কি কমপ্লিট একটি গ্রন্থ? এই গ্রন্থ বুঝতে হলে সত্যিই কি আমাদের মানবরচিত কোনো গ্রন্থ প্রয়োজন, অথবা মানুষের লেখা কোনো তাফসির, মানুষের লেখা কোনো হাদিস, উসুল, বালাগাত দরকার? এর উত্তরে কোরআন বলে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। ন্যায়ের ভিত্তিতে এবং সত্যের ভিত্তিতে তোমার রবের বাক্য পরিপূর্ণ। আবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমার ভিতরে কোনো ধরনের বাতিল কি অনুপ্রবেশ করতে পারবে কোনো দিক থেকে? এজন্য আবার কোরআন বলে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। কোনো বাতিল কোরআনের সামনে থেকে কিংবা কোরআনের পিছন থেকে অনুপ্রবেশ করতে পারে না। এখন কোরআনকে যখন আমরা জিজ্ঞেস করি, তাহলে মুহাম্মদ বলতে এবং রাসূল বলতে তুমি কি এমন কোনো একজন ব্যক্তির কথা বলো যার জন্ম সৌদি আরবে এবং যার 4টি কন্যা সন্তান রয়েছে, যার 5টি পুরুষ সন্তান রয়েছে, যার 21টি স্ত্রী রয়েছে, যার 6 থেকে 8টি নাতিপুতি রয়েছে, যার 2টি গার্লফ্রেন্ড রয়েছে, যার একটি 6 বছরের কন্যা শিশু বউ রয়েছে? তখন কোরআন আমাদেরকে 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াত থেকে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ সব কিছু বেশ ভালো করেই জানেন। তাহলে আমরা বুঝতে পারলাম ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার সাথে এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই।
এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, মুহাম্মদ এই চরিত্র, রাসূল এই চরিত্র সবাই কি ধারণ করতে পারবে? এজন্য কোরআন আমাদেরকে বলে, এই যে উপাধি মুহাম্মদ এবং রাসূল, এই চরিত্র ধারণ করার জন্য, এই উপাধি, এই ডিগ্রি, এই পদবি অর্জন করার জন্য একজন মানুষকে স্ট্রাগল করতে হয়। যেমন ধরুন, আপনি যদি পাইলট হতে চান, ক্যাপ্টেন হতে চান, ডাক্তার হতে চান, আপনি দেশপ্রধান ফেরাউন হতে চান, আপনি সাংসদ হতে চান হামান, আপনি পুঁজিবাদী হতে চান কারুন, তাহলে আপনাকে স্ট্রাগল করতে হবে। তদ্রূপ আপনি যদি কাফের হতে চান তাহলে আয়াত গোপন করতে হবে। আপনি যদি ফাসিক হতে চান তাহলে আপনাকে মুক্তমনা হতে হবে। আপনি যদি জালিম হতে চান তাহলে আপনাকে অপরাধ জগতের সাথে সম্পর্ক রাখতে হবে। তদ্রূপ আপনি যদি চান যে আপনাকে নবীদের অভিনয় করতে হবে তাহলে নবীওয়ালা কাজ করতে হবে। আপনার যদি রাসূলদের অভিনয় করতে চান তাহলে রাসূলওয়ালা কাজ করতে হবে। আপনি যদি সিদ্দিকিনদের অভিনয় করতে চান তাহলে আপনাকে সত্যবাদী হতে হবে। আপনি যদি শুহাদাদের অভিনয় করতে চান তাহলে আপনাকে প্রত্যক্ষ সাক্ষ্যদাতা হতে হবে। আপনি যদি সালেহিনদের অভিনয় করতে চান তাহলে আপনাকে সৎকর্ম পরায়ণশীল হতে হবে। আপনি যদি মুহাম্মদ হতে চান তাহলে আয়াত প্রচারের কারণে আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রশংসিত হতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে? আয়াতকে শিখতে হবে। কোরআনের যে 5টি দাবি, এই 5টি দাবি আপনাকে পুরা করতে হবে। তার 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে কমপ্লিট বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে কোরআনের আয়াত প্রচার করতে হবে। তো যখন আপনি 5টি দাবি শিখে ফেলবেন, এর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, এমনকি আপনাকে কিতাল করতে হবে। কিতালের বাংলা অর্থ হচ্ছে কোরআনের সত্যবিদ্যা অর্জন করার জন্য আপনার কুরিপুকে বিসর্জন দিতে হবে। কুরিপুকে হত্যা করে কোরআনের এই বিধানকে জানার জন্য আপনাকে কি করতে হবে? জিহাদ করতে হবে, কিতাল করতে হবে। কিন্তু আপনাকে হারবুন করতে হবে না। হারবুন মানে যুদ্ধ, আর যুদ্ধ আপনাকে কখনো করতে হবে না। আপনি যখন আল্লাহ তাআলার এই যে 5টি কোরআনের পক্ষ থেকে দেওয়া দাবি আল্লাহ তাআলা যে দিয়েছেন, এই 5টি দাবি যখন আপনি পুরা করবেন তখন আপনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তখন কি করবেন? আপনাকে সাথে নিয়ে পৃথিবীতে যত রিবাখোর রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিবেন। আর সেটি হবে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তো আপনাকে প্রথমে কি করতে হবে? আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণ করতে হবে। তো প্রশংসিত হবেন আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতে।
আর অটোমেটিকলি আপনি হয়ে যাবেন রাসূল, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক রাসূল, বর্তমান চলিতকালে প্রেজেন্ট কন্টিনিউসে আপনাকে হতে হবে বার্তাবাহক রাসূল, বিশেষ বার্তাবাহক। বিশেষ বার্তা কোথায়? কোরআনের মধ্যে। তো আল্লাহ বলছেন, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি ওই জিনিসের তাবলীগ করো যে জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে। যদি তুমি সেটি না করো, তুমি যদি হাদিসের তাবলীগ করো, ফাজাইলে আমলের তাবলীগ করো, ফয়জানে সুন্নাতের তাবলীগ করো, সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবার তাবলীগ করো, তুমি যদি রিওয়ায়াতের তাবলীগ করো, শানে নুজুল এবং ইতিহাসের তাবলীগ করো, শামায়েল এবং শানে নুজুলের তাবলীগ করো, তাহলে তুমি আল্লাহ কি বলছেন? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি তুমি তা না করতে পারো, আল্লাহ তাআলার এই নাজিল করা বিধানের তাবলীগ না করতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না। এখন দায়িত্ব যদি শুধু কোরআন যদি আমরা প্রচার করি, তাহলে কি হবে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, প্রত্যেকটি মানুষ থেকে তোমাকে আল্লাহ হেফাজত করবেন। তো যখন আপনি শুধু কোরআনের তাবলীগ করবেন, তাহলে আপনাকে উহুদের মাঠে যেতে হবে না, বদরের প্রান্তে যেতে হবে না, খন্দকের প্রান্তরে যেতে হবে না, হুনাইনের প্রান্তরে যেতে হবে না। আবার যারা এই সবগুলি যার ব্যাপারে প্রচার করে চলেছেন, তিনি হচ্ছেন নামের একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধুমাত্র আল্লাহ তাআলার আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়ে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হয়ে থাকেন। আর কি হন? ওয়া খাতামান নাবিয়িন, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর হন। এখন যদি আপনি শুধু কোরআনে তাবলীগ করেন, তাহলে কি হবে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে হেফাজত করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আয়াত গোপনকারী কাফের কওমকে আল্লাহ হিদায়াত করেন না, এটাই নিশ্চিত কথা। তাহলে রবের কোনো একজন রাসূল, কোনো একজন নবী কখনো কোরআনের বাহিরে কোনো জিনিস প্রচার করতে পারেন? আমরা যখন 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের উপরে দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে আল্লাহ তাআলার বার্তাকে পৌঁছে দেওয়া, তাবলীগ করা, এছাড়া আর কিছুই না। তো এখন যারা মুহাম্মদ উপাধি ধারণ করে, রাসূল উপাধি ধারণ করে এই পৃথিবীতে চলাফেরা করেন, এই পৃথিবীতে এই দুটি উপাধি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এর জন্য আমরা 3 নম্বর সূরা আলে ইমরান এর 144 আয়াতে যেয়ে দেখব, এই দুটি উপাধি, এই দুটি পদবি, এই দুটি ডিগ্রি চলমান, এবং এই দুটি ডিগ্রি এবং উপাধি কখনো মরে না এবং হত্যাও হয় না। তবে যারা যে স্থান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে অথবা তাকে হত্যা করা হবে। তাই আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল,
আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একজন বার্তাবাহক রসুল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে সকল বার্তাবাহক রাসূলগণ কি হয়েছে? অতীত হয়ে গেছে। আফা ইম্মাতা আও কুতিলা, যদি এই যে উপাধি চরিত্রকে ধারণ যে করেছে, এই উপাধি যদি মারা যায় অথবা হত্যা হয়, ইনকলাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিছনের দিকে চলে যাবে 1400 বছরের দিকে, অথবা পিছনে যারা এই টাইপের দাবিদার নামে মোহাম্মদ ছিল তাদের দিকে যাবে? ওয়ামাইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, যদি কেউ পিছনের দিকে চলে যায় তাহলে সে আল্লাহকে কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, আর আল্লাহ অচিরেই যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে উত্তম বদলা দিবেন। এখন আপনি আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে যদি ফলো করি, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ক্যারেক্টারকে অভিনয় করে আমল করি, তাহলে আপনাকে আমাকে মরতে হবে, কিন্তু এই ক্যারেক্টার দুটি মরবে না। পৃথিবীতে যাদের নাম মুহাম্মদ হবে তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলতে পারবো না, এটি অর্জন করতে হয়। যেমন ধরুন, আপনি বাংলাদেশ থেকে যখন ভিন দেশে যাবেন তখন আপনাকে একটি সনদ নিতে হয়, আর সেই সনদটা হচ্ছে মুহাম্মাদের সনদ। সেই সনদটাকে যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে হবে সেটা মুহাম্মদ, আর যদি বাংলা ভাষায় বলি তাহলে সেটি হবে থানা থেকে একটি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে, মানে প্রশংসাপত্র। আমরা যখন স্টুডেন্টদেরকে দেখি তারা একটি বিদ্যালয় বা শিক্ষাঙ্গন থেকে যখন পড়াশোনা করে তখন স্যারেরা কি করেন, তাকে একটি প্রশংসাপত্র দেন যে এই মাদ্রাসায় বা এই স্কুলে বা এই কলেজে বা এই ইউনিভার্সিটিতে সে মুহাম্মদ ছিল। আরবিতে বলা হয় মুহাম্মদ আর বাংলায় বলা হয় প্রশংসাপত্র। তো প্রশংসাপত্র এটি কারো নাম হয় না, এটি হয় একটি সার্টিফিকেট, এটি হয় একটি উপাধি। তো এখন তদ্রূপ ইসলামও একটি উপাধি। ইসলামের বাংলা অর্থ হচ্ছে শান্তি, আর এই শান্তি শব্দটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লোকও পছন্দ করতেন, কিন্তু কখনো মুখ ফুটিয়ে বলেননি যে আমি আমার ইনস্টিটিউশনের নাম ইসলাম রেখেছি। তিনি বাংলাতে রেখেছেন শান্তিনিকেতন। তাহলে কি বুঝবেন? এখন শান্তিনিকেতন নাম রাখলে কিন্তু সেটি ইসলামিক ইনস্টিটিউশন হয় না। আবার আমাদের দেশে রয়েছে শান্তিনগর, মানে কি ইসলাম নগর। তো শান্তিনগর থাকলেই যে সেখানে শান্তি হবে তা না, কারণ যখন আপনি এগুলির নামে নিয়ে আসবেন, তো আমরা ছোটবেলায় কিন্তু জেনেছি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কর্মে আপনাকে দেখাতে হবে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হতে চান তাহলে আপনাকে মানুষ খুন করতে হবে না, আপনি 57টি যুদ্ধ করতেই পারবেন না, আপনি 6 বছরের কোনো কন্যা শিশুকে বিবাহ করতেই পারবেন না, আপনি নিজ এলাকা থেকে মানুষকে বের করে দেওয়ার জন্য যারা আপনার অপছন্দের, আপনি বলতেই পারবেন না আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব। আপনি কখনো মানুষকে অপমান করার জন্য যে আপনাকে গালি দেবে তাকে মেরে ফেলে দেওয়ার কথা বলতে পারবেন না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র। আপনাকে শুধু অভিনয় করতে হবে, আর সেটি কি? সেটি হচ্ছে 68 নম্বর সূরা আল কলামের 4 নম্বর আয়াতে বলা আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তা আপনাকে এই চরিত্রের কি করতে হবে? অভিনয় করতে হবে। আপনি সেটি না করে আপনাকে কেউ গালি দিচ্ছে, তাকে আপনি মেরে ফেলছেন,
আপনাকে যারা ভাঙ্গাই খাচ্ছে তারা আজ কি করে চলেছে? তারাও রক্তপাতের দিকে মানুষকে ডাকছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি যখন আপনি ধারণ করবেন তখন আপনাকে শিক্ষিত হতে হবে, কারণ কোরআনের 5টি দাবি মানতে গেলে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। এখন অনেকে আছেন যাদের শিক্ষার বয়স নেই, যেমন 40 বছরে কেউ শিক্ষা নিতে পারে না, 40 বছরে সে কারোর অনুসরণ করতে পারে। আরবের সেই লোকটির ব্যাপারে যাকে কিছু লোকেরা মেনে চলেছে, 200 কোটি মতো মানুষেরা তাকে মেনে চলে, সেই লোকটি 40 বছরে যে হীরা গোয়াতে বলছে মা নাবি কারি, আমি পড়ালেখা জানি না। তো 40 বছর যাবৎ কোরআনের 5টি যে দাবি, সেই দাবি আপনি যদি আজ না জানেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পারেন। যারা এই মুহাম্মদ এবং রাসূল এই দুটি উপাধি অর্জন করে নিয়েছে তাদের সঙ্গী সাথী হতে পারেন। কিন্তু সঙ্গী সাথী হতে গেলে তারা কি কখনো উস্ত্রের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, কারবালার যুদ্ধ করতে পারবে? না, পারবে না। কারণ আল্লাহ বলছেন চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে 48 নম্বর সূরা আল ফাতহ এর আয়াত নম্বর 29-এ শুরুতে কি বলা হচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সঙ্গী সাথী তারা আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর, কোনো কম্প্রোমাইজ নেই, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা কখনো কারবালার যুদ্ধও করবে না, কখনো সিফিনের যুদ্ধ করবে না, কখনো জঙ্গে জামাল করবে না, এমনকি তার সাথে মিশেও কখনো ওহুদের প্রান্তরে যাবে না মানুষ মারতে, কখনো যাবে না খায়বারের উপত্যকায়, কখনো যাবে না বদরের প্রান্তরে, কখনো যাবে না আহজাবের এলাকায়, কোথাও যাবে না। এখন চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি চিরস্থায়ী, এটি মরে না এবং এটিকে মেরেও দেওয়া হয় না। তবে যারা এই অভিনয় করে তারা মরে এবং তাদেরকে মেরেও ফেলে দেওয়া হয়, এই দুটোর যে কোনো একটি হবে। তো আপনি যদি আজ 40 বছর 50 বছর বয়স আপনার হয়ে থাকে, তো যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের উপরে রয়েছে তাদের সঙ্গী সাথী হয়ে যান, বেঁচে যাবেন। নইলে ইতিহাসের কোনো ব্যক্তি যার নাম মুহাম্মদ তার সঙ্গী সাথী যদি হন তাহলে আপনাকে রক্তপাতের পথ বেছে নিতে হবে। আর তারই যারা আজ দাবিদার যে তার ওয়ারিস আমাদের দেশে হাজার হাজার রয়েছে, তারা ওয়াজ মাহফিলে বলে জঙ্গে হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ হবে, কারণ তাদের কল্পিত, তাদের বানানো যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যেটি মূর্তি আকারে তাদের মাথায় রয়েছে, সে এইভাবে বলে গেছে। আর মনে রাখবেন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি যখন আপনি অর্জন করবেন আপনাকে স্লোগান দিতে হবে ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না, এবং আপনাকে বলতে হবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কোনো শরীক চলে না। সেটি হোক সুন্নত নামাজ, সেটি হোক 7 জনের নামে কোরবানি দেওয়া, আবার সেটি হোক তার যে কোরআন বিরোধী চরিত্র সেইগুলিকে আপনানো, যেটি ইতিহাসের একজন নামের মুহাম্মদ
শিখিয়ে গেছে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কারোর নামে সুন্নত পড়বে না। এর কারণ হচ্ছে 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তো রবের জন্য যখন নামাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন, তখন তিনি কখনো সুন্নত পড়তে পারবেন না। তিনি কখনো কোনো ব্যক্তি মুহাম্মদ নামক তার অনুসরণ করতে পারবেন না। আশা করি কিছুটা হলেও আপনারা এই ভিডিও থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে বুঝতে পেরেছেন, আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাসের একজন নামকরা ব্যক্তি বুঝতে পেরেছেন, এবং তার যুগে যত রক্তপাত ঘটানো হয়েছে, তার মরার পরেও বড় বড় 3টি যুদ্ধ হয়েছে, একটি কারবালার, একটি জঙ্গে জামাল, একটি জঙ্গে সিফফিন। আবার তার যে সাহাবীরা, তারা সবাই নিজেদের মধ্যে শুধু মারামারি কাটাকাটি রক্তপাত ঘটিয়েছে। আবার তারই অনুসারীদের কেউ কেউ খিলাফাতে বনু আব্বাস তৈরি করেছে, খিলাফাতে ওসমানিয়া তৈরি করেছে, খিলাফাতে বনু উমাইয়া তৈরি করেছে, এবং তারা শুধু রক্তপাত করেছে পৃথিবীতে, আর কিছুই না। তো আজ আমাদের দেশে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, দেওবন্দি মুসলমান, জামাত শিবিরের মুসলমান, হিফাজতের মুসলমান, তরিকতের মুসলমান, চরমোনাইয়ের মুসলমান, আটরশির মুসলমান, সায়েদাবাদের মুসলমান, চন্দ্রপাড়ার মুসলমান, মাইজ ভান্ডারের মুসলমান, এরা সবাই সেই লোকটির অনুসরণ করে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটি চলমান ডিগ্রি, এটি ধারণ করা এবং এই উপাধি অর্জন করা, এমনকি এই পদবি অর্জন করা থেকে মাহরুম হয়ে গেছে। তাই তারা ছুটছে, কেউ টঙ্গীর ইজতেমাতে ছুটছে বিশ্ব ইজতেমা নাম নিয়ে, কেউ চরমোনাইতে যাচ্ছে, কেউ আটরশিতে যাচ্ছে, কেউ মাইজ ভান্ডারে যাচ্ছে, কেউ শাহজালালের মাজারে যাচ্ছে, কেউ খান জাহানের মাজারে যাচ্ছে, কেউ কেল্লা শাহর মাজারে যাচ্ছে, কেউ কাবুল শাহের মাজারে যাচ্ছে, কেউ গনি শাহের মাজারে যাচ্ছে, আবার কেউ রাহাত আলী শাহর মাজারে যাচ্ছে। এইভাবে ছুটাছুটিতেই লেগে আছে। কেউ জামাত শিবির করছে, আবার কেউ হিফাজত করছে, কেউ তরিকত করছে। শান্তি এদের কারোর কাছে নেই, কারণ এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝে না। এরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে খুব মানে এবং তাকে খুব বোঝে, অথচ সেই লোকটি আমাদের মাতৃভাষারও লোক না। অথচ 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ যখন যখন রাসূল পাঠান, তার জাতির ভাষায় পাঠান, যেন জাতির লোকদেরকে জাতির ভাষায় বুঝিয়ে দিতে পারে। তাহলে সেই আরব দেশের একজনকে আমাদের দেশের সামান্য কজন আজহারি আছে, মাদানি আছে, শায়েক আছে, তারপরে জিহাদি আছে, কাসমি আছে, তাহিরি আছে, হুসাইনি আছে, হাসানি আছে, থানাবি আছে, আলাবি আছে, এরাই সবাই মিলে ঠেকা নিয়েছে যে এরাই হচ্ছে সেই আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নায়েব, তার ওয়ারিস। তাই এদের কাছ থেকে মানুষ ধর্ম শিখে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে ওয়া খাতামান নাবিয়িন থেকে অনেক দূরে সরে পড়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবে কোরআনের 5টি দাবি না শিখে এবং যারা শিখাচ্ছে তাদের পিছনে না যেয়ে যারা এর বিপরীত কর্মকাণ্ড করছে তাদের পিছনে না যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।